অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় পর্যটন, পরিবহন এবং কৃষি দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ। প্রথমে বাংলা এবং এরপর ইংরেজি ভাষার বইটির আবরণ মজুমদার মহোদয়, মঞ্চে নবনিযুক্ত ট্রান্সপোর্ট কমিশনার সুব্রত চৌধুরী মহোদয়, প্রদীপ জ্বালিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা ঘটছে। আপনাদের কাছে অনুষ্ঠানে সাক্ষী রয়েছেন সম্মানীয় অতিথি আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র, পরিবহন দপ্তরের মাননীয় সচিব শ্রদ্ধেয় শ্রী উত্তম কুমার চাকমা মহাশয়। অনুষ্ঠানের সভাপতি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের সরকার আমরা 4.5 বছর অতিক্রম করে 5 বছর সম্পূর্ণ করার পথে এই অল্প সময়ে রাজ্যের সমস্ত দিকে সমস্ত ক্ষেত্রে নতুন ভাবনা, নতুন চিন্তার উপরে ভর করে সমস্ত মানুষকে সরকারি সুযোগ সুবিধা যাতে সঠিকভাবে তাদের কাছে পৌঁছায় এবং মানুষ স্বাভাবিকভাবে তার প্রয়োজনটুকু যাতে পেতে পারে, আমাদের সরকার এবং ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নেতৃত্বে এবং পরিচালনায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা সেই কাজটি করার চেষ্টা করেছি। আগেও ছিল ট্রান্সপোর্ট অফিস, কিন্তু দিন দিন এই রাজ্যের যত ছোট হোক না কেন, যত তার ভৌগোলিক তার আকৃতি যতই 10,491 স্কয়ার কিলোমিটার ছোট্ট, কিন্তু ছোট্ট রাজ্যের অনেক দিক দিয়ে, ঐতিহাসিক দিক দিয়ে রাজ্যের সমস্ত কিছু যথেষ্ট সম্ভাবনাময় রাজ্য। আমরা যখন সরকারে বসি 2018 9 মার্চ, তার আগে এই রাজ্যের যানবাহনের সংখ্যা কত ছিল? প্রায় 4,80,000-এর কাছাকাছি যানবাহনের সংখ্যা ছিল, ছোট বড় সবকিছু মিলিয়ে। আজকের দিনে যানবাহনের সংখ্যা প্রায় 2 লক্ষ বেড়ে গেছে, সেও 6,80,000 কাছাকাছি তার সংখ্যা। প্রায় 50% অলমোস্ট যেটা বৃদ্ধি হয়েছে। রাস্তা যা ছিল তার সঙ্গে নতুন নতুন রাস্তা যুক্ত হয়েছে। কিন্তু তো বিশাল সংখ্যক এই যানবাহন, যখন দিনকে দিন মানুষ তার প্রয়োজন, ব্যবসার কারণে হোক, ব্যক্তিগত ব্যবহার কারণে হোক, যখন বৃদ্ধি পাচ্ছে, তখন স্বাভাবিকভাবে সেটা অনেক বেশিভাবে তার কাজকর্ম পরিধি, এই দপ্তরের কাজকর্মের পরিধি ততটা বৃদ্ধি হচ্ছে। সরকার যখন তার সমস্ত দপ্তরগুলোকে প্রতিটি মানুষের এক দৌড় করে তার প্রয়োজনের সুবিধাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টায় বিরোধ করে কাজ করছে, তখন তার পরিবহন দপ্তর তার থেকে আলাদা থাকতে পারে না। এটাকেও সেই সুযোগ সুবিধা। একজন গাড়ির মালিক কিংবা একজন শ্রমিক তার প্রয়োজনের জন্য অফিসে আসবে এবং তার যে প্রয়োজনীয় কাজকর্ম কোথায় করতে হবে সময়ের সঙ্গে পেতে হবে, যাতে বিলম্ব না হয়। কারণ এখন মানুষের স্লো মোশনে চলে, খুব দ্রুত গতিতে কাজ চলছে সরকার মানুষের সব দিক দিয়ে। তো সেখানে এই সমস্যাগুলো যাতে সঠিকভাবে নিরসন করা যায়, তো ট্রান্সপোর্ট দপ্তরকেও কিছু করতে হবে। আমি আমার কাছে এগ্রিকালচার দপ্তর আছে দায়িত্বে, আমি ট্যুরিজম দপ্তরের দায়িত্ব আমার আছে। তো সেই দপ্তরগুলো ক্রমশ মানুষের কাছে পৌঁছে কাজ করার চেষ্টা করছে। তো এই পরিবহন দপ্তর তাকেও সেই গতিতে
অন্যান্য দপ্তরের সঙ্গে সরকারের সঙ্গে এগিয়ে নেওয়ার ব্যবস্থা আমরা করছি। ঠিক সেইভাবে সেখানে কি হতো আগে বলেছেন আমাদের সেক্রেটারি সাহেব, কাকমা সাহেব বলেছেন ডিটেলস আপনাকে, আমি সেটা বলছি, কিন্তু আমি এইটুকু যুক্ত করতে চাই যে কাজগুলো অতি দ্রুত গতিতে করতে গেলে তার পরিকাঠামো, অফিসের পরিকাঠামোকেও পরিবর্তন করা দরকার। এবং আগে ছিল না, অন্য দপ্তর ডাইরেক্টরেট থাকে, সেখান থেকে সরাসরি সেক্রেটারি হয়ে মিনিস্টার হয়ে বেরিয়ে আসে, সময় সেখানে কম লাগে। ঠিক তেমনি এই জায়গা তো এই ট্রান্সপোর্ট অফিস ও কমিশনারেট অফিস করে দেওয়ার পেছনে একটাই কারণ, যেখানকার যে সমস্যাগুলো আছে, যে প্রয়োজনটুকু করা যায় তাৎক্ষণিক, এই প্রয়োজন এখানেই শেষ করে তার যদি প্রয়োজন থাকে হায়দ্রাবাদের সেক্রেটারি সাহেবের কাছে পাই যাবে।